শুভ উল্টোরথ যাত্রা। তোমরা যখন ভিডিওটা দেখছো ততক্ষণে হয়তো রথযাত্রা কেটে গেছে, অর্থাৎ পরের দিন। তো রথের দিন তোমরা কিভাবে এনজয় করলে অবশ্যই কিন্তু আমাকে জানিও। সকাল সকাল উঠে স্নান করে তাড়াতাড়ি করে আমি জগন্নাথ দেবকে পুজো দিয়ে নিচ্ছি। আজকে যেতে হবে কলেজে, বিকজ আজকে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম আছে। কিছুই না, তাড়াতাড়ি করে চলে গেলাম, জাস্ট ফাইলটা সাবমিট করলাম এবং আমাদের ভাইভা হলো। তো আমরা এত তাড়াতাড়ি পৌঁছে যাই যে প্রফেসররাই আসে না। তো কি বলবো বলো, ডিপার্টমেন্ট বন্ধ, আমরা সবাই গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এত বোরিং লাগছিল যে কি বলবো। তো ম্যাম আসার অনেক আগে যেহেতু আমরা চলে গেছি, তো বন্ধুদের বললাম যে আমাদের লাইনটা রাখ, আমরা একটু ক্যাম্পাস থেকে ঘুরে আসছি। তো ক্যাম্পাসের আশেপাশে একটু ঘুরে আসছিলাম, আর ওয়েদারটা আজকে মারাত্মক ছিল। ক্যাম্পাস ঘুরে গিয়ে যখন আমরা ডিপার্টমেন্টে পৌঁছই এবং তখনও দেখি ম্যাম আসেনি। তো যাই হোক, তার কিছুক্ষণ বাদে ম্যামকে ফোন করি এবং ম্যাম চলেও আসেন। আমাদের ভাইভা এক্সাম খুব ভালোভাবে হয়, ম্যাম ইজি ইজি কোয়েশ্চেনই আমাদেরকে জিজ্ঞাসা করেছিল। তারপর পরীক্ষা কমপ্লিট করে আমি বাড়িতে চলে আসি। আসার সময় দেখে এলাম মেলাটা ঠিকঠাক মতো বসেছে কিনা। তোমরা তো সবাই জানো ঠাকুরপুকুরের রথের মেলা ঠিক কতটা বিখ্যাত। এবং আসার সময় মাম্মাম বাপির জন্য জিলিপি কিনে আনলাম। আমি যখনই কিছু না কিছু কিনে নিয়ে এসে সারপ্রাইজ দিই না, মাম্মাম বাপি এত খুশি হয়, মানে সেই খুশিটা আমি রাখবো কোথায় সেটাই ভেবে পাই না। তো যাই হোক, তারপর মাম্মাম সন্ধেবেলা একটু পাঁপড় ভাজা করে দিয়েছিল। রথ মানেই পাঁপড়, জিলিপি, গজা, সেগুলো তো ম্যান্ডেটারি। জানো তো, এখন আর ছোটোবেলার মতো আর ভাইবস আসে না, সেরকম রথও দেখতে পাই না। তো আজকে দেখলাম দুটো বাচ্চা রথ নিয়ে যাচ্ছিলো বাড়ির সামনে দিয়ে, তাই একটু ক্যাপচার করলাম। সন্ধেবেলা আমি আর মাম্মাম চলে এসেছি একটু রথের মেলাতে ঘুরতে। দেখো, সোজা রথের দিনই আসতে চেয়েছিলাম এবং সেদিনকে আমার কী অবস্থা হয়েছিল সেটা তো তোমরা ভিডিওতে দেখেছো। সেই জন্য উল্টো রথের দিনই এলাম। আর এই দেখো আমাদের ঠাকুরপুকুরে সেই বিখ্যাত দুটো রথ। আগের মতো আর সেরকম ইন্টারেস্ট নেই। আগে আগে কোথাও মেলা বসলে দৌড়ে যেতাম, এটা কিনবো সেটা কিনবো, বাট এখন মনে হয় না, থাক, না গেলেও হতো। তো মাম্মাম লেমন সোডা কিনে দিয়েছিল, সেটাই খাচ্ছিলাম। এ দেখো, এই খেলনা বাটিগুলো কত কিউট না। এগুলো আমি ছোটোবেলায় যখনই যেতাম তখনই কিনতাম, বাট আমার মনে হয় আস্তে আস্তে যত দিন যাচ্ছে ম্যাচিউরিটি বাড়ার সাথে সাথে এই সমস্ত ইন্টারেস্টও আমাদের মন থেকে একেবারেই চলে যাচ্ছে। আর এই ব্রেসলেটটা আর এই ফিঙ্গার রিংটা কিনেছি, কেমন লাগলো অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করতে ভুলো না।